কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের জন্ম কুণ্ডলিতে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি, মা লক্ষ্মী, সূর্য, শুক্র, চন্দ্র এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে ঘটে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। এতদিন ধরে যারা ছলনা, ধোঁকা এবং নানা রকম দিক থেকে আপনাকে উপহাস করেছে, তাদের জন্য কিন্তু এরপর বিভিন্ন দিক থেকে শনি মহারাজের ন্যায় দণ্ড পড়তে চলেছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অধরা অপূর্ণ স্বপ্নের পর পূরণ হতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 31শে জানুয়ারি 2026 বাংলার 17ই মাঘ শনিবার, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার মাঘী পূর্ণিমা এবং 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার মাঘী পূর্ণিমার এই সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই সময়কাল থেকে কালপুরুষের রাশিচক্রের কুম্ভ রাশির জীবনে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ এবং এই তিথি থাকবে আগামী 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। তবে এই যে ট্রানজিট গ্রহ নক্ষত্রের পরিবর্তন 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে খুব তুঙ্গি ভাব লক্ষ্য করা যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মনে করা হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে এই বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান এবং আপনার রাশিপতি শনি মহারাজের দ্বিতীয় দৃষ্টি এবং সেখান থেকে নবমের ট্রানজিটের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। 2026-এর মাঘী পূর্ণিমা কুম্ভ রাশির সাপেক্ষে যেন সৃষ্টি হতে যাচ্ছে এক নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনি অন্যদিকে শনি, বুধ এবং চন্দ্রের একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ। এর প্রভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রে 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রে বিভিন্ন রাশির উপর তাদের প্রভাব পড়তে থাকে। ফলস্বরূপ কখনো সেই ফল হয় শুভ, কখনো সেই ফল হয় অশুভ। এর ফলেই রাশিচক্রে বিভিন্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ভাগ্য নির্ধারিত হয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 31শে জানুয়ারি 2026, 1 ফেব্রুয়ারি 2026 এবং 2রা ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে। সৃষ্টি হতে যাচ্ছে অর্ধ কেন্দ্র রাজযোগ এবং চন্দ্রের সাপেক্ষে তার ট্রানজিট ঘটছে। গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে চেষ্টা চরিত্র করেও কুম্ভ রাশির মানুষরা সঠিকভাবে সফলতা লাভ করতে পারেনি। তাদের ক্ষেত্রে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসলে সেই জায়গা থেকে যেমন জয়লাভ করতে পারবেন, ঠিক তেমনই ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, যে কোনো পরীক্ষা যদি বসেন সেই জায়গা থেকে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। কুম্ভ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে দীর্ঘদিন ধরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে অনেকটাই সুস্থতা অবলম্বন করতে পারবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমাধান খুঁজে পাবেন। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে। পরবর্তী পরিবর্তনটি দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর
গোচর। শুক্র অবস্থান করতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাবে, যার ফলস্বরূপ সেখান থেকে আপনার পঞ্চমে, নবম এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। কারণ কুম্ভ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ আপনাদের লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে শুভ পরিবর্তন আসছে। 2025 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, 2026-এ কিন্তু লাক্সারিভাবে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ করার পথে শুভ সময় আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকেই, এই মাঘী পূর্ণিমা তিথি থেকেই দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকার সাপেক্ষে একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে এবং পঞ্চমের ট্রানজিট, যা আপনার ধন এবং লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবেই। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। অন্যদিকে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘটাবে, নতুন পথের দিশা এনে দিতে চলেছে। 2026-এ দাঁড়িয়ে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নতুন নতুন পথের দিশা খুঁজে পেতে চলেছেন। কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় কুম্ভ রাশির মানুষের খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে যে বাধা চলছিল সেই জায়গার বাধা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো পুলিশ ফোর্সে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, আগামী সময়কালে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে, ঠিক তেমনই বিজনেস হরস্কোপটা বা ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী, যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এরপর সূর্যের গোচর। সূর্য আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করতে চলেছে আপনার চতুর্থ ঘর থেকে নবম ঘরের ট্রানজিট থাকতে চলেছে এবং হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলস্বরূপ আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল সেই সমস্যা মিটে যাবে। শুধু বাবা মা নয়, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পরিবারের মানুষজনদের কাছ থেকে যেটা অবহেলা, লাঞ্ছনা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যারা ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে কোনো ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন কিংবা ব্যাংকিং সেক্টরে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতা, বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতা এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, কোনো বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো পেনশনের টাকা, ডিএর টাকা প্রাপ্তির পথে টাকা পয়সাগুলি আটকে ছিল, পাননি, সেই জায়গা থেকে এরপর গতি ফিরিয়ে পেতে চলেছেন। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন। অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে, বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ পাবেন। অন্যদিকে বিদেশ যাত্রাপথে যাদের এতদিন বাধা, সমস্যা এবং প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। কুম্ভ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে এই মাঘী পূর্ণিমা পূর্ণক্ষণ বা তিথি থেকে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে বিবাহের যোগাযোগ আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা হয়েও যাচ্ছে, কেননা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। এরই পাশাপাশি যারা নব দম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছিলেন বা যারা গাইনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই যেন মাঘী পূর্ণিমা নিয়ে আসছে এক সফলতার সময়। আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, তো আপনার রাশির শুভ সময়, শুভ যোগ আসতে চলেছে। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার জীবন
জীবনসঙ্গীর সাথে, পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়ার শুভ যোগ রয়েছে। আচমকা কোনো জায়গা থেকে বা ফাটকা জায়গা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির শুভ সময় থাকতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল, সেগুলি বেশ কিছুটা কমে যেতে দেখতে পাওয়া যাবে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যায় 37, 58, 62, 99, 006, 621, 242, 555। যারা কোনো দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুতে জড়িয়ে গিয়েছেন, কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার শুভ সময়, শুভ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমা, 2 ফেব্রুয়ারি সোমবার মাঘী পূর্ণিমা, এই সময়কাল থেকে চন্দ্র এবং সূর্যের ট্রানজিট জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে যারা কোনো মানুষজনের কাছ থেকে লজ্জা, অপমান কিংবা লাঞ্ছিত হচ্ছিলেন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, সেই জায়গা থেকে হারানো মান সম্মানগুলি ফিরে আসার পথে শুভ সময়, শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের যুবরাজ বুধ এবং চন্দ্রের ট্রানজিটে যে কোনো দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের সাড়ে সাতির যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে পারেনি, সেগুলি পূরণ হবে। জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্রের এই গ্রহ নক্ষত্রের পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যেন এক আমূল পরিবর্তন আনতে চলেছে। প্রেমের জায়গায় শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। গাড়ি কেনা, বাড়ি তৈরির